হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণবশী কিচেন উইথ ব্লগ। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, কালী পুজোর কিছু প্যান্ডেল দেখতে। তো ভিডিওটা তো অনেক দিন হয়ে গেছে, কালী পুজোর পরে 2 দিন পরে আমরা একটু বেরিয়েছিলাম প্যান্ডেল দেখতে। কালী পূজার দিন তো আর বেরোনো হয়নি, কারণ ঘরে পুজো টুজো করে বড় কালী গিয়ে পুজো করে তো অনেক রাত্র হয়ে গেছে, আর বেরোনো হয়নি। পরের দিনও হয়নি, তারপরের দিন আমরা বেরিয়েছি একটু আশেপাশেই দমদম, নাগরবাজার, কাজীপাড়া, এই অজয়নগর, এই কয়েকটা পুজো দেখব বলে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমরা এসে পড়েছি একটা পুজো প্যান্ডেলে, দমদমেরই অজয়নগরের পাশাপাশি। তো দেখো, পুজো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এখানে গান টান বাজছিল, প্রোগ্রাম হচ্ছিল। তো আর আমি ইসে করিনি, ভয়েস ওভার করলাম। তো দেখো, গেটটা দেখেই মনে হচ্ছে না যে খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর মানে একটা সাজিয়েছে প্যান্ডেলটা, গাছলতা দিয়ে মানে খুব সুন্দর করে সাজিয়েছে। এটা ঢুকানোর গেট, আবার এক্সিট গেট বাইরে পিছন দিকে করেছে, একদিকে ঢুকে আর বেরোনোর রাস্তা আরেক দিকে করেছে। এটা সব জায়গাতেই করে। তো দেখো, আমরা ভিতরে ঢুকে পড়েছি। খুব সুন্দরই একটা মানে অদ্ভুত একটা ডিজাইন বানিয়েছে। ভিতরে দেখো, একটা অসুর আকৃতির স্ট্যাচু বানিয়েছে, গাছলতা দিয়ে ভরা। যেমন মানে অসুরদের জঙ্গলে যেরকম একটা বাস থাকে, সেরকম একটা গুফার মতন বানিয়েছে। খুব সুন্দরই বানিয়েছে দেখো। আর মায়ের মূর্তিটা তো মানে কোনো অসাধারণ হয়েছে, একটা ছদ্মবেশ দিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। যাই হোক, দেখো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। পাশে একটা পুকুর ছিল এই প্যান্ডেলটার পাশেই। তো পুকুরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো, চারদিকে লাইট লাগিয়ে দিয়েছে, গেট বানিয়েছে। আমি দূর থেকে একটু প্যান্ডেল করেছি। তো দেখো, দুদিকে জল উঠছে, একদিকে একটা বল ঘুরছে, আরেকদিকে জলের মধ্যে আগুন জ্বলছে। তো এটা একটা খুব অদ্ভুত, খুব সুন্দর একটা বানিয়েছে। তো যাই হোক, দেখো ওখান থেকে বেরিয়ে এসে আমরা অজয়নগর ছোট একটা গলির মধ্যে চলে আসলাম। তো এখানে একটা ছোট্ট মোটো প্যান্ডেল করেছে, এটাও খুব সুন্দর হয়েছে। এটা একটা ফুটবলের এসে বানিয়েছে, যেটা ফুটবলের ফিল্ডে যেরকম লোক বসে থাকে খেলার একটা ইসে বানিয়েছে। তো খুব সুন্দর, এটাও খুব সুন্দর হয়েছে। দুর্গাপুজোতে একটা প্যান্ডেল এইভাবে আমি দেখেছিলাম, তো এটাও খুব ভালো লেগেছিলো। আর এটা ছোট্টর মধ্যে আরও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, দেখো একদম ছোট্ট মোটো জায়গার মধ্যে খুব সুন্দর করে বানিয়েছে। দেখো বাইরের গেটটা একটা মানে ফুটবলের ইসে বানিয়েছে গেটটাও। তো খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা দমদমে আরেকটা পুজোতে চলে আসলাম। দেখো এখানে তো খুবই ভিড়। তো এখানে দাঁড়িয়ে পড়েছি ভিড়ের মধ্যে। তো আর আমার ছেলের তো দুষ্টুমি আছেই, মানে ওর পাপা বাইরে বেরোলে ওর পাপা ছাড়া কেউ লাগে না, আমার কোলে আসবে না, শুধু পাপাই। দেখো, তো আমি বেঁচে যাই বাইরে গেলে। তো যাই হোক, দেখো এখানে ঢুকেছি আমরা, ঢুকে মানে জায়গাটা খুবই সুন্দর হয়েছে, মানে খুব অদ্ভুত বানিয়েছে। তো দেখো, বাঁশ আর বেত দিয়ে আর পাখা দিয়ে, যে তালের পাখা আছে না, ওই তালের পাখা দিয়ে একটা ডিজাইন করেছে। তো খুব সুন্দরই সাজিয়েছে। এটা মোটামুটি ভালোই বড় জায়গা। তো জায়গাটার মধ্যে খুবই সুন্দরভাবে সাজিয়েছে, অনেকটা জায়গা নিয়ে বানিয়েছে। এটা একটা লক্ষ্মী মায়ের পেঁচার একটা ডিজাইন করেছে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর এখানে ভিড়টাও খুব ভিড় হয়েছে, কিন্তু ভিতরে খুব একটা ভিড় ছিল না, খুব কম মানুষ ঢুকতে দিচ্ছে। আবার বেরিয়ে যাওয়ার পর তারপর মানে আরও কিছুজন ঢুকতে দিচ্ছে। তো সেইভাবে মানে ম্যানেজমেন্টটা খুবই সুন্দর করেছে। তো দেখো, আমরা বেরিয়ে যাচ্ছি, আর এদিকে কিছুজন ঢুকছে, কিছুজন বেরোচ্ছে, এইভাবে করে মানে ম্যানেজমেন্ট করেছে। তো এটা তো খুবই সুন্দর হয়েছে। তো দেখো, ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা মেলার পাশাপাশি চলে আসলাম। আমার ছেলে তো বেলুন নিয়ে নিল। তো যেখানেই বেরোচ্ছে রোজ একটা, দুটো, তিনটে করে দুর্গাপুজোতে বেলুন ফুটিয়েছে। এখানে এখন কালী পুজোতে বেরোলাম, ওখানেও ওর বেলুন লাগবে।
তো কিছু করার নেই, রোজ মানে দিতেই হলো। আর বেলুনটা নিয়েও আর কিছুক্ষণ যে রাখবে সেটা না, কিছুক্ষণ রেখে ঘরে আর একটা দিনও আনতে পারেনি, সব রাস্তাতেই ফুটে ফুটে ঘরে আসছি। তো যাই হোক, ওখান থেকে আমরা মেলাটা একটুখানি ঘোরাঘুরি করে আবার আর একটা পুজোয় চলে আসলাম। তো এখানে একটা আদিবাসীর একটা ডিজাইন করেছে, বাঁশ বেত দিয়ে ডালা কুলা দিয়ে খুব সুন্দর করে একটু সাজিয়েছে। তো এখানে রাস্তাটা খুব ছোট্ট মোটো রাস্তা, ছোট গলি দিয়ে, তো এইভাবে ঢুকেই যাচ্ছি, দেখো তোমরা সোজাসুজি। তো এখানে কি বলে মাটির ইসে দিয়ে থালা দিয়ে মানে সাজিয়েছে, আর আর্ট করেছে, হাতের আঁকা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা যাই হোক, এটাও মানে ছোটো মোটোর মধ্যে মোটামুটি ভালোই সাজিয়েছে, খারাপ না আমি বলবো। আর মায়ের মুখটা তো ছোট্ট মানে খুবই সুন্দর, প্রতিটা মূর্তি খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তবে আমরা বেশি একটা পুজো দেখিনি, কালী পূজাতে বেশি ঘুরতে যাইনি। তারপরের দিন আমরা আর একদিন বেরিয়েছিলাম, সেদিন আর ভিডিও টিডিও বানানো হয়নি। তো যাই হোক, দেখো ওখান থেকে বেরিয়ে আসে আমরা একটু টিফিন করে নিলাম, চিকেন পকোড়া স্যালাড খেয়ে নিলাম, খেয়ে একটু আবার বাড়ির দিকে চলে আসলাম। মানে বেশি রাত্রও করিনি আমরা, আশেপাশে একটুখানি ঘুরে মানে চলে এসেছি ঘরে। তো দেখো আমাদের দমদমের রাস্তা পার হয়ে বাড়ির গলির রাস্তায় ঢুকেই পড়েছি। তো দেখো বেশি দেরি করি নাই, আর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে পৌঁছেই গেছি। তো ওখান থেকে আমরা টিফিন করে এসে তো রাস্তায় একটু কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্ক খেয়ে এই দেখো আমরা ঢুকে পড়েছি আমাদের গলিতে। তো তোমরা গলিটা হয়তো চিনতেই পেরেছো, দেখো ছোটো মোটো গলি আমাদের ঢুকে গেছি। এই আমার ঘরের লাইট জ্বলছে। তো নেমে পড়লাম গাড়ি থেকে। আর আমার ছোট ছেলেকে দেখো তোমরা, গাড়ি থেকে নেমেই আবার যাবে, ওর পাপার পা ধরে লটকে আছে, গাড়ি থেকে নামবে না, আবার ঘুরতে যাবে। তো কী করলো, আবার বসিয়ে দিল। তো দেখো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। সবার কালী পূজা ভালোই গেছে, আশা করি আমারই ভালো গেছে। তো সবাইকে বাই বাই, টাটা। আমার ছেলেও টাটা বলে দিয়েছে, টাটা।